বিশ্বজুড়ে সাইবার অ্যাটাক, লন্ডন, ব্রাসেলস সহ নানা শহরে বিমান পরিষেবায় বিঘ্ন। ইউরোপের বহু বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ হবার মুখে। ইউরোপের বহু বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ হবার আশঙ্কা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিশ্বজুড়ে সাইবার অ্যাটাক, লন্ডন, ব্রাসেলস সহ নানা শহরে বিমান পরিষেবায় বিঘ্ন আসছে। গোটা ইউরোপ তো বটে, ইউরোপের বাইরেও সম্ভবত এই সাইবার অ্যাটাক ছড়িয়ে পড়ার আশঙ্কা। যেটা জানা যাচ্ছে যে কলিন্স এয়ারোস্পেস নামে একটি সংস্থা, তা ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে চেক ইন ফেসিলিটি, বোর্ডিং ফেসিলিটি ইত্যাদির ব্যাপারে পরিষেবা দিয়ে থাকে। এই কলিন্স এয়ারস্পেসের সাইবার অ্যাটাক হয়ে গেছে। সাইবার অ্যাটাক হওয়ার ফলে বোর্ডিং পাস তৈরি বা এই সমস্ত চেক ইন ফেসিলিটি, তার জন্য যে কম্পিউটার ব্যবহার করা হয়, কম্পিউটার সংক্রান্ত ব্যবস্থা, সেই সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে। তার ফলে লন্ডন, ব্রাসেলস, হিথ্রো সহ খুব বড় বড় বিমানবন্দরগুলোতে বিমান উড়ান পরিষেবা প্রায় বন্ধ হবার মুখে। হাজার হাজার যাত্রী আটকে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। কখন এই যে ডিসরাপশন হয়েছে সেটা কখন ঠিক করা যাবে সেটা স্পষ্ট নয়। চেষ্টা করছেন কম্পিউটার ইঞ্জিনিয়াররা, কিন্তু একটার পর একটা বিমানবন্দর থেকে খবর আসছে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে এবং বোর্ডিং পাস ইস্যু করা যাচ্ছে না, বোর্ডিং করানো যাচ্ছে না, চেক ইন করানো যাচ্ছে না। সব মিলিয়ে দারুণ বিশৃঙ্খলা ইউরোপ জুড়ে শুরু হয়েছে। এখন কারা এই হ্যাকিং করলো, তারা কি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত, না এমনি মানে অন্য ধরনের হ্যাকার বা কোনো ইন্ডিপেন্ডেন্ট হ্যাকার, সেটা সম্পর্কে এখনও তেমন কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু এর থেকে স্পষ্ট হচ্ছে যে কত সহজে হ্যাকাররা এই ধরনের সাইবার অ্যাটাক চালাতে পারে এবং এই ধরনের সাইবার অ্যাটাক চালিয়ে গোটা ইউরোপকে স্ট্যান্ড স্টিল করে দিতে পারে, গোটা উড়ান পরিষেবা বন্ধ করিয়ে দিতে পারে। তার একটা প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যাচ্ছে এই ঘটনার থেকে। একটার পর একটা বিমানবন্দর অ্যাটাকড হয়ে যাচ্ছে এবং সেখানে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। ভারতে এখনো পর্যন্ত এর কোনো প্রভাব বা প্রতিক্রিয়া জানা যায়নি। ভারতের উড়ান স্বাভাবিকই আছে এখনো পর্যন্ত। কিন্তু যে কলিন্স এয়ারস্পেস নামে সংস্থা, এয়ারোস্পেস নামে সংস্থা যে এই পরিষেবাগুলো দিয়ে থাকে, তাদের ভারতে কোথাও পরিষেবা দেওয়ার ব্যাপার আছে কি না সেটা এখনও জানা যায়নি। সেই খবরের জন্য আমরা অপেক্ষা করব। যখনই যে সে সম্পর্কিত কোনো খবর পেলে আমরা জানাবো কলকাতা টিভির পর্দায়। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। লন্ডন, ব্রাসেলস সহ নানা শহরে বিমান পরিষেবা বিঘ্ন।